তো একটা শ্বশুর বাড়িতে একটা মেয়ে মানুষের মানায় চলাটা খুবই কষ্টের, কারণ একটা শ্বশুর বাড়িতে সবার মন জয় করতে হয়, সবাইকে ভালোবাসতে হয়, কে কি বললো সেটা শুনতে হয়, মুখ তুলে কখনো কথা বলা যায় না। আগে আগে আগবাড়ায় কথা বললে শ্বশুরবাড়ির মানে মানুষের মন পাওয়া যায় না। তো আমি কিন্তু অহংকারের কিছুই দেখাই নাই। আমি অনেক চেষ্টা করছি কিছু কিছু মানুষের মন পাওয়ার জন্য। ম্যাচিং থ্রি পিস পরার চেষ্টা করছি, ম্যাচিং শাড়ি পরার চেষ্টা করছি, ম্যাচিং জুতা পরার চেষ্টা করছি, নিজের বাপের বাড়ির মানুষকে যেমনভাবে আদর আপ্যায়ন করি অন্যের বাপের বাড়ির মানুষজনকে তেমন আদর আপ্যায়ন করার চেষ্টা করছি। সব কিছু মিলাই আমি অনেক চেষ্টা করছি যে আমাকে যেন তার নিজের মনে করে, তার ভালোবাসার একটা মানুষ মনে করে। সব কিছু চিন্তা কইরা মানে সব কিছু বুঝা শুই না তারপরে হলো আমার জীবনযাত্রাটা শুরু করি আমি। তো আমি যেখান থেকে ভালোবাসার থেকে বঞ্চিত হয়েছি, যে ভালোবাসা আমি কখনো পাই নাই, তো সেটা তো আর এখন আর মনে করেন যে হাজার চাইলেও পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেই জিনিসগুলো আবারও হয়তো বা ভালো হইতেও পারে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো আমি এখানে বসে কথা বলতেছিলাম, আর কি বলবো, যে কথাটা নিয়ে বসছি মানে ভেবে পাচ্ছি না যে আপনাদের প্রশ্নের উত্তর কিভাবে যে দিব সেটা। তো অনেকেই হলো আমাকে ইদারিং মানে অহংকারী বলতেছেন। তো আমি যখনই মানে কমেন্ট পড়ি আর যখনই শুনি এই কথাটা, আমার না খুব খারাপ লাগে। কারণ আমি মানে অহংকার দেখানোর মতো এমন কিছু করি নাই যার জন্য আপনারা আমাকে এই জিনিসটা বলবেন। কারণ আমি সব সময় আপনাদের কাছে যখন আসছি এই ইউটিউব জগতে তখন থেকেই সাদাসিধা, মানে যেমন দেখেন তেমন। কোনোদিন মুখে লিপস্টিক দিয়েও আসি না, আর কোনোদিন মনে করেন যে মানে ইয়াও আসি না। এখন যাচ্ছি কোনো জায়গায় সাজুগুজু করছি তখন তেমন। এখন আমি মনে করেন যে রান্নাঘরে আছি তখন তেমন। এমন না যে রান্নাঘরে যাই আমি মুখ ধুইয়া তারপর আপনাদের কাছে যাই, তো এরকম কিছুই না। আর অনেকেই বলতেছিলেন যে এই কথাটা, জানি না কি কারণে বলতেছেন। আর যেটা সম্পর্কেই বলেন, আমি কখনো আমার বিয়ে হয়েছে বা বিয়ের আগে কখনো আমি বলতে পারবো না যে কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার দেখাইছি। আমি আমার বিয়ের লাইফে আমি যতটুকু যাদের সাথে যেভাবে মানায় চলতে হয় সেভাবে মানায় চলার চেষ্টা করছি, সেভাবে থাকার চেষ্টা করছি। এখন যদি আপনারা এই কত বছর হবে, 7-8 বছর, না, আমার আবু তালহার তো 6 বছর, তো এমন এই 5 বছর হবে আমি ইউটিউব জগতে আসছি। তো তখন থেকে আমাকে দেখতেছেন। এখন ইউটিউব জগতে আমার মনে হয় যে আমার একটা মানে হইছে, স্থান হইছে একটা ধাপের। তো এখন যদি বলেন যে সেই ছোট্ট বোনরা যেমন নতুন ইউটিউব আইসা মানে অহংকার দেখায়, গৌরব দেখায়, তাদের মতো যদি বলেন তাহলে বলেন কিভাবে হয়? তো শ্বশুর বাড়িতে সবাই মন জয় করার জন্য বা পরিশ্রম হোক যেভাবেই হোক সবার মন জয় করি। তো আমি কিভাবে আপনাদের দেখাই তো শ্বশুর বাড়ির চলাচলতি কোনখানে কি হয় না হয় সেটাই দেখাই। তো এখানে আমাকে অহংকারী কেন বলা হলো সেটাই আমি জানি না। আর প্রতিনিয়তই আমাকে কমেন্টটা করতেছিল যে আপনি অহংকার বেশি করেন, আপনি পারেন যে এটা সমাধান করতে, করতে করতে। আপনারা আমাকে কি সমাধান করতেছে বলতে মানে বলতেছেন কি সমাধান করার জন্য? আমি তো দেখি না যে আমার সমাধান করার মতো কিছু আছে, আমার কাছে কিছুই নেই। শোনেন, আমি বলি যে আমি এরকম এরকম কিছু মানে পরিস্থিতির শিকার হয়েছি যেটার কারণে মানে আমার মন চায় না যে এই জিনিসগুলো আর নেক্সট হোক, বা আবারও কোনো আঘাত পাই, আবারও কোনো কষ্ট পাই, এই জিনিসগুলো মন হয় না। তো আমি আপনারা বরাবর সবসময় দেখেন যে আমার শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজন হোক, যার আত্মীয় স্বজনই হোক,
যেমনই হোক তাদের সম্মান জায়গাটা যেন ভালো থাকে সেটা চেষ্টা করি, যেভাবেই হোক সেভাবেই চেষ্টা করি, যে কেউ যেন না বলতে পারে যে অমুকের বাড়িতে গেছি, অমুকে এমুক দামাক দেখাইছে বা এটা না সেটা। তো আমি চেষ্টা করি সবাইকেই হলো ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। এটা নিয়ে আসছো কেন আম্মা? এদিক দাসো, এদিক দাসো, এদিক দাসো, এদিক দাও আসো। ওরে আম্মা রে। হ্যাঁ, তো সেটা চেষ্টা করি যে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, সেভাবে চেষ্টা করি। আর আমি অনেক সময় শুনছি যে এরকম হয়, ধরেন আমি একজন, আমার বাড়িতে, আমার বাড়ি বলতে এটাই তো আমার বাড়ি, এখানে একজন অতিথি আসলো, তাকে আমি ভালোভাবে আপ্যায়ন করলাম বা মানে তারা চলে গেছে, তারপর আমি শুনছি যে আমাকে এমনও বলছে যে আমি হলো আমার নিজের লাভের জন্য, আমার ভিডিও করার জন্য আমি মানে আপ্যায়ন করি, তারপরে আমি মানুষের মানে খোঁজ, মানুষের সাথে সম্পর্ক ভালো রাখি আমার ভিডিওর জন্য, আমার স্বার্থের জন্য। আসলে আমি কি একাই একটা মানুষ যে আমি ভিডিও করি আমার স্বার্থের জন্য, মানে এটা সেটা করি? আসলে মানুষের যে ভুল ধারণাগুলা, সেটা তো আর আমি পারবো না, বলেন আমি কি পারবো সেটা ভেঙে দেওয়ার জন্য? তো আপনারা আমাকে এভাবে কথা বলবেন না, কারণ মানুষ যেটা ভাবে আমি সেটা ভাবি না। আমি যদি মনে করেন যে মানে একটা ভিডিওই করলাম আমি, কিন্তু আমি তো আগে ইনভেস্ট করি, আমার কষ্ট, আমার পরিশ্রম, আমি ওইটা তো আগে ইনভেস্ট করি, তারপর আমার একটা ভিডিও হয়, তাছাড়া তো হয় না। আর যে কোনো একটা অতিথি বাড়িতে আসুক, যে বাড়িতে আসুক, তারে যদি বাড়ির কেউ না কেউ, আম্মা এই দেখেন এই দুষ্টামিগুলা করে, অনেক শুকাই গেছে আমার আম্মা, এটা মুখ দেয় না, এটা মুখ দেয় না, এটা মুখ দেয় না আম্মা, অনেক শুকাই গেছে। তো আমি সেই জিনিসগুলা করি, বাকি বাড়ির মনে করেন যে অন্য অন্য মানুষগুলা যারা মনে করেন যে আমি রান্না করি, খাওয়াই দাওয়াই, তারপরে মনে করেন তাদের সাথে চারটা কথা বলা, তাদেরকে বাড়ি পর্যন্ত আসছে, তাদেরকে গাড়িতে দিয়ে আসা, মানে এই জিনিসগুলা যদি আমি করি, আর আমি যদি তারপরে শুনি যে এটা আমার স্বার্থের জন্য করছি, তখন কি করার বলেন? তো এমন এমন কিছু কিছু মানে কথা আছে যে কথাগুলো মানে প্রতিনিয়ত আমাকে হইলো আঘাত করে। হ্যাঁ, এজন্য আমি অনেক সময় অনেক জিনিস থেকে দূরে থাকতে চাই, এখনকার সময়ে এসে দূরে থাকতে চাই। যেমন ধরেন আমি চেষ্টা করতাম যে আমি একটা ড্রেস পরছি, আমার মতোই আমার সেম আমার ভালোবাসার মানুষ, আমি যাকে ভালোবাসি তাকেই তো আমি এই সেম ড্রেসটা, যে আমরা দুজনে একরকম ড্রেস বানাই, আমরা একরকম ড্রেস পরবো, ভালোবাসি বিদায় তো বলি, এরকম একরকম ড্রেস বানাই, দেখছি যে আমার ভালোবাসাটা আমাকে নিয়ে কেউ বোঝে যে আমি তাকে ভালোবাসি, একরকম শাড়ি কিনা দেখছি, ফিন্দা দেখছি যে আমাকে নিয়ে বোঝে যে আমি তাকে ভালোবাসি, একরকম জুতা ফিন্দা দেখছি আমাকে নিয়ে বোঝে যে আমি তাকে ভালোবাসি। কিন্তু আমার এই মানে চাওয়াগুলা কখন আমার কাজে আসে নাই, সবই মনে করেন যে বিফলে গেছে, আমার চাওয়াগুলা কাজে আসে নাই, কারণ আমি যেটা চাই সেটা বিপরীত হয়। আমি চাই হলো সবাইকে নিয়ে ভালো থাকার জন্য, যেন ভালো থাকি, আর সেটার হলো বিপরীত হয়। ধরেন যেমন মনে করেন যে আমার একটা যে কোনো একটা কাজের ভিতরেই আমি আপনার গুণগান গাইলাম, ঠিক আছে, আপনার কথাই আমি বললাম, মানে যেই আমাকে দেখতেছেন আপনার কথাই বললাম যে আপনার এটা করলাম, অমনিতেই আমার ফ্যামিলির কেউ একজন বলবে ওইখানে ওর কোনো লাভ আছে, ওর অমুক হয়, এজন্য এটা হয়েছে ওটা হয়েছে, মানে এরকম একটা পড়া যায় আমার ফ্যামিলির মাঝখান থেকেই, এরকম একটা মানে আমার ভিতরে ঝামেলা চলে আসে, যার কারণে কিছু করতে গেলেও মানে আমি যে এটার জন্য, এটা মানে কিছু পাওয়ার জন্য করি সেটা ভাবে, কিন্তু একবারও ভাবে না যে কোন মানুষটা করে বা কে করে। হ্যাঁ আম্মা, তোমার সুন্দর, তুমি তো গায়ে দিছো না সুন্দর একটা, এটা গায়ে দিবা না, তুমি তো গায়ে গেছো আম্মা। তো এরকম অনেকবারই চেষ্টা করছি যে আমার ভাইদরা যেমন এই বাড়িতে আসে, যেমন মনে করেন যে আদর আপ্যায়ন পায়, আমি যতটুকু চেষ্টা করি যে আমার ভাইরা যখন আসবে, আমার ফ্যামিলির মানুষ যখন আসবে,
তখন আমার ফ্যামিলিকে মানুষকে যথেষ্ট পরিমাণে সম্মান যারা এই বাড়ির মানুষ করে, তো এই বাড়ির মানুষের যারা নিয়ম অতিথি যারা মানে এই বাড়ির কিছু না কিছু ধারা ধইরা আসে, আমি তাদেরকে তেমন সম্মান দেওয়ার চেষ্টা করি। তো আমি আমার ফ্যামিলি ছাড়া আমি বাইরের কোনো ব্লগ দেখাই না, বাইরের কোনো মানুষের সাথে তেমন মিশি না। আর আমার বাবার বাড়ির ব্লগগুলো বলেন, সেটা আমি যাই, আমার নিজেকে আমি যতটুকু পারি দেখাই। আমার বাবার বাড়িতে ওরকম করে কেউ আমার ক্যামেরার সামনে সবাই আসে, আমি ওরকম করে কাউকেই নেই না, কারণ আমার বাবার বাড়ির মানুষের জগৎটা আলাদা, অন্যরকম। আর আমি আমার শ্বশুর বাড়িতে, আমার ঘরে, আমার বাইরায়, আমার উঠোনে, আমার চুলার পাড়ে, আমার চুলাহালে, আমার রান্নাঘরে বলেন, যেখানেই বলেন, মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা আপনারা ভালোবাসেন। এজন্য আমি প্রত্যেক দিন অনায়াসেই ভিডিও বানাইতে পারি। আমার কাউ বগলে যাওয়ার মানে প্রয়োজন মনে হয় না, যে কারো বগলে যাব ভিডিও বানাবো, সেটাও আমার মনে হয় না। আর আমি আমার সংসার নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে অন্য কোথাও বেড়াইতে যাইয়া মনে করেন যে আমার শাশুড়ি আমি বইলা যাই যে মা আমি হইলো যাইতেছি, বিকালবেলা চলে আসবো। যদি বিকালবেলা না আসি তাহলে আমার শাশুড়ি বলবে কি, তুমি না বললা বিকালে এসে আবার বাইলা না কেন, এরকম জিজ্ঞেস করবে। তারপরে মনে করেন যে আমি মনে করেন যে গেলাম, আমার ওইখানে অনায়াসেই 4-5টা ফোন যাইব, কেন আমি বাড়িতে আসলাম না, কি করলাম না। তো এরকম এই বেড়াইতে গেলেই মানে এক একটা না এক একটা সমস্যা হয়। এই জন্য আমার বাড়ি থেকে আমি কোনোখানে যাইয়াও মানে করেন যে হই না, মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না যে বাড়িথন যাবো, বাড়িথন যাওয়ার পরেই কোনোখানে গেলেই মানে বাড়িতে একটা না একটা ঝামেলা হবে, একটা না একটা কিছু হবে, তখন আবার আমার দৌড়ায় আসতে হবে, এরকম একটা অবস্থা হয়। তো আমাকে আপনারা যারাই বলতেছিলেন, একজন আর বলেন নাই, কোন জায়গা থেকে বলছেন আমি সেটা জানি না। আমি আমার যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করি যে আমি কারোর সাথে কখনো অহংকার দেখাবো না, কারণ অহংকার হলো পতনের মূল, কখনো অহংকার দেখাবো না। আর আল্লাহ আমাকে অহংকার করার মতো এমন কিছু দেয় নাই যেটা দিয়ে আমি অহংকার দেখাবো। যতটুকু যা করছি ততটুকু আপনাদের মাঝে বৈশাখ করছি। এই যে দেখেন আমার খাট, আমার ঘরে সব শিকন কাঠের জিনিস, আমি কতদিন বলেন তো আপনাদের এমনি সামনে ভিডিও করে দেখাইছি। যখন একটু ঘরটা গুছাই মনে হয় আমার মানে গেছে। অনেকেই আমাকে বলে যে আপা আপনার মানে ফার্নিচারগুলো তো খুব সুন্দর, আপনি ভালো সুন্দর করে আপনার ফার্নিচারের একটা ভিডিও করতে পারেন, তারপরে আপনি কিছু টিকটক বানাইতে পারেন, শর্ট ভিডিও বানাইতে পারেন, এরকম অনেকেই বলে। আসলে আমার মাঝে মাঝে মনে হয় কি যে আমার ঘরে কিছু দেখানো মানে কারো যদি মনে হয় যে এটা দেখাইতেছে, এরকম মনে হয়। আবারও ভিডিওর স্বার্থে আমার করতে হয়, আমি ভিডিও করি। তো আমি কারোর সাথে অহংকার করি না, প্লিজ দয়া করে কেউ এরকম ভাববেন না। কারণ যে আমার কাছে আসবে তাকে আমি দূরে ফেলে দিব না, আর যে আমার কাছে না আসবে তাকে আমি কাছে আনতেও চাইবো না। কারণ হইলো আমি অনেক জায়গায় থেকে অনেকভাবে ভাবে আমি দুঃখ পাইছি, কষ্ট পাইছি, সেই কারণে আমার কিছু কিছু জিনিস আছে যেটা আমি ভুলে থাকতে চাই। আর আমার কাছে কেউ যদি আসে আমি তাকে কোনো ক্ষেত্রেই ফালাই দিব না। আর আমার এমন না যে আমি কোনো সময় না কোনো সময় তার সাথে আমার সাথে ভালো সম্পর্ক হবে না বা ভালো হবে না। হ্যাঁ, ভালো সম্পর্ক করার জন্য, ভালো থাকার জন্য, একসাথে থাকার জন্য অনেক স্কোপ আছে, যেগুলা যদি মেনটেন করে চলি সেগুলা আস্তে আস্তে হয়ে যাবে। তবে কিছু কিছু কথা আছে যে কথাগুলা হলো মানে ভোলা যায় না, এই জন্য হলো পারি না। আমার ছেলে মেয়ে নিয়ে অনেকে অনেকভাবে কথা বলে, তারপরে মনে করেন যে আমার তানহাকে নিয়েও কথা বলে, আমার তানহা কালো, আমার তানহাকে ক্যামেরার সামনে আনতে চাই না, এরকম বলে। আসলে আমি কিন্তু আমার বাচ্চা কাচ্চা তেমন করে কাউকেই আনি না। আমার আবু তালহাকে যখন আমি ব্লগে শুরু করছিলাম তখন হইলো আমার আবু তালহাকে কোনো না কোনো ক্ষেত্রে কিভাবে দেখছে, তখন এই যে মানহার মতো এমন ছোট ছিল, 2 বছরের ছিল। তো আবু তালহাকে এত ভালোবাসতো সবাই। আমি যদি একদিন আবু তালহাকে না দেখাইতাম তাহলে সবাই বলতো যে আপা কেন আবু তালহারে দেখাইলেন না, আবু তালহা কোথায়, এটা বলতো। তো এখন আমি যতটুকু ভিডিও করি আমার ঘরের ভিতরে তো আমি ভিডিও করি, তো বরাবরের মতো আমার মেয়েরা তো সামনে চলেই আসবে, বলেন চলেই আসবে। তো আমার তানহা খুবই একটা ঠান্ডা মেয়ে,
খুবই একটা ভদ্র মেয়ে আমি মনে করি, আমি মা হিসাবে আমি যতটুকু মনে করি, কারণ যার যার সন্তান তার তার কাছে খুবই ভালো। তো আমার মেয়েটা একদম মানে শান্ত, তারপরে আপনার যে কোনো জিনিসকে অতি তাড়াতাড়ি হলেও ভয় পায়। ওর বাবা বলতেছিল যে আমার মেয়েটাকে তুমি কি ডাক্তারি পড়াইতে পারবা, হয়তো বা ডাক্তার না হইলো ভালো ধরনের একটা থাকলো, আয়া সিস্টারের একটা থাকলো, এরকম করতে পারবা। আমি বললাম যে করা যাবে না কেন, মাইয়া যদি সায়েন্স নিয়ে পড়াই ভালোভাবে, এখন যদি ওর টেক কেয়ার করি, তারপর ওরে যদি মনে করেন যে একটু ভালো প্রাইভেট পড়াই, হ্যাঁ, তো ওরে এখন থেকেই যেমন গড়বো তেমনই কিন্তু হবে, তো চেষ্টা করলে পারা যাবে। তখনই আপনাদের ভাইয়া বলতেছিল আমার মেয়ে তো অনেক ভয় পায়, একটা হাঁস মুরগির ভয় পায়। ও কখনই কি হাঁসে ঠুকুর দেয় বলেন, এই দেশি হাঁসে? ও একটা হাঁস এরকম কইরা মানে ধরতে পারে না, ও এত ভয় পায়। তো এই কারণে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে কথা বলে যে আমার এই বাচ্চা কাচ্চা এখানে রাইখা, আমার বাচ্চা কাচ্চা ভদ্র না, আমার বাচ্চা কাচ্চার জন্য অন্য কারো বাচ্চা কাচ্চার আমার বাচ্চা কাচ্চা দেখা মানে অন্য কেউ বাচ্চা কাচ্চা এটাই শিখবে। তো এরকম এরকম কিছু কিছু কথা আছে যে কারণে আমি মানে খুবই কষ্ট পাই, আর মানুষের সাথে মিশতে আমার খারাপ লাগে যে আমার জগৎটা আমার মতো করে করি। কারণ আমাকে সামনাসামনি ভালো বলে, পিছনে যায় খারাপ বলে, এরকম আমি চাই না। কারণ ওই রূপটা কিন্তু আবারও পরে আমার কাছেই চলে আসে যে হ্যাঁ আমাকে এটা না ওইটা বলছে। একটা জিনিস কি দেখবেন যে আমি যার কাছে, আপনি যার কাছে বদনাম করবেন একজনের, হ্যাঁ, তো আপনার কাছে বলবো যে সমস্যা নাই কা, আমি কারো কাছে বলবো না বা এটা না ওইটা, সে করে কি মনে করেন যে আপনার জায়গাটা, আম্মা আপনার নড়াইলা কেন, আমার মেয়ে হলো ক্যামেরাটা ধরছে এই জন্য ঝুলতেছে, আপনার জায়গাটা নষ্ট করার জন্য সে আবারও মনে করেন যে ওই জায়গায় যাই সেই কথাটা বলবে যে অমুকে এটা। তো জায়গাগুলো নষ্ট করা যতটা সহজ, একটা জায়গা নষ্ট করাটা অনেক সহজ, কিন্তু একটা জায়গা ভালো করাটা খুবই কষ্টের, এই আর কি।